অনেক পেশেন্ট এসে আমাকে বলে কি, ডাক্তারবাবু আমার তো ডায়াবেটিস আছে বা আমার হার্টের সমস্যা আছে, আমার ট্রাইগ্লিসারাইড বেশি আছে, তাই আমি চিনি খাই না, আমি চায়ে চিনি না দিয়ে আমি চায়ে গুড় দিয়ে খাই। কারণ ওরা মনে করছে যে গুড় চিনির মতো এত খারাপ না, সুগার রেজ করবে না গুড়ে, আর চিনির তুলনায় গুড় অনেক হেলদিয়ার অপশন। সত্যি কি তো তাই? আজ আসুন এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করি। তো যখনই আমরা গুড় খাই তখন বেসিক্যালি গুড় আর চিনির মধ্যে ডিফারেন্সটা কী? গুড় আর চিনি বেসিক্যালি, চিনিটা হচ্ছে, চিনি আর গুড় বেসিক্যালি দে আর মোর লাইক এ কাজিন। চিনি দেখতে ভালো লাগে, ইট ইজ লাইক এ মোর এ ক্লিন শেভেন সফ অ্যাপিয়ারেন্স। আর গুড় একটু রাস্টিক দেখতে, দেখতে ততটুকু ভালো না, কিন্তু দুটোই যখন আমাদের শরীরের ভেতরে যায় এফেক্ট কিন্তু সেম হয়। আমাদের শরীর কিন্তু আমাদের ইনসাইড, আমাদের প্যানক্রিয়াস যখনই আমরা চিনি বা গুড় খাচ্ছি শরীরের ভেতরে গেলে কিন্তু সেটা গ্লুকোজে কনভার্ট হয়। তো প্যানক্রিয়াস কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে না যে কোনটা চিনি কোনটা গুড়। প্যানক্রিয়াসের জন্য দুটোই সেম, দুটোই আমাদের শরীরের ভেতরে গেলে সুগার গ্লুকোজে কনভার্ট হয়, যেটা থেকে আমাদের ব্লাড সুগার বাড়ে। তো সেই যে ব্লাড সুগার যেটা ইনক্রিজ হয় চিনি বা গুড় খেলে, সেটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? যেটা আমরা মনে করি গুড় খেলে ততটুকু সুগার বাড়ে না। এই যে চার্টে আমরা দেখাচ্ছি সেটাতে দেখাচ্ছে চিনি বা গুড় বা ব্রাউন সুগার যা কিছুই হোক না কেন, যেটাই আমরা খাই না কেন সেটাই শরীরে গিয়ে আমাদের ব্লাড গ্লুকোজে কনভার্ট হচ্ছে, সেটা থেকে ব্লাড সুগার আমাদের বাড়ে। আর সেই যে ব্লাড সুগার যেটা ইনক্রিজ হয় সেটার মধ্যে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই। চিনিতে যতটুকু ব্লাড সুগার ইনক্রিজ হয় গুড়েও মোটামুটি সেম ব্লাড সুগার ইনক্রিজ হয়। তো এটা একটা ভুল ধারণা যে গুড় খেলে আমাদের ব্লাড সুগার ততটুকু রেজ হবে না। সেকেন্ড যেটা ভুল ধারণা সেটা হচ্ছে গুড় স্বাস্থ্যের জন্য ভালো চিনির তুলনায়, কারণ চিনিতে কোনো হেলদি কোনো জিনিস নেই, এটাতে শুধু সুগার আছে। কিন্তু গুড়ে অনেক হেলদি জিনিস আছে, যেমন গুড়ে আয়রন আছে, গুড়ে অন্যান্য মিনারেলস আছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ, কথাটা ঠিক যে গুড়ে সামান্য পরিমাণে আয়রন আছে, কিন্তু গুড়ে যতটুকু আয়রন আছে সেটা নগণ্য পরিমাণে আছে। তো তার মানে যে গুড়ে যে আয়রনটা আছে সেটা যদি সাবস্টেন্সিয়াল আপনাকে আয়রন নিতে হয় আপনার বডিতে, তার জন্য যতটুকু গুড় নিতে হবে আপনাকে সেটা অনেক পরিমাণে, অলমোস্ট আপনাকে 1 to 2 কিলোস গুড় নিতে হবে গুড়ের থেকে, যদি আপনার ভালো মাত্রায় আয়রন আপনার শরীরে অ্যাবজর্ব করতে হয়। আর তত পরিমাণে যদি আপনি গুড় নিচ্ছেন প্রতিদিন, তাহলে আপনার ব্লাড সুগার স্কাই রকেট হয়ে আপনি হসপিটালে ভর্তি হতে হবে। তো এটাও একটা ভুল ধারণা যে গুড় হেলদিয়ার অপশন কম্পেয়ার টু চিনি, কারণ গুড়ে আয়রন আছে, কিন্তু যেটা আয়রন বা অন্যান্য যেটা মিনারেলস আছে সেটা নগণ্য পরিমাণে আছে। তো দুটো অলমোস্ট সেম। তো আমাদের অ্যানসেস্টার্সরা ঠান্ডার সিজনে স্পেশালি গুড় ব্যবহার করতো, কারণ গুড় ওদেরকে ওয়ার্ম দিত, ওরা কোল্ড ওয়েদার সার্ভাইভ করতে পারত। কারণ আমাদের অ্যানসেস্টাররা অনেক কায়িক পরিশ্রম করতো, খেতে খামারে কাজ করতো, অন্যান্য কায়িক পরিশ্রম করতো, তার জন্য ওরা যে এক্সেসিভ ক্যালোরি যেটা নিত গুড় থেকে সেটা ওরা বার্ন করতো। কিন্তু আমরা যেহেতু খেতে খামারে কাজ করছি না, আমরা কায়িক পরিশ্রম করি না, ডেস্কেই আমরা বসে থাকি, তার জন্য গুড় নিলে কিন্তু আমরা যেটা এক্সেসিভ যেটা সুগার নিচ্ছি গুড়ের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের শরীরে জমা হবে, নট অনলি অ্যাজ এ ট্রাইগ্লিসারাইড ব্লাডে বা ফ্যাটি লিভারে আমাদের ব্লাড সুগারও প্রচুর রেজ করবে। তো গুড় যদি আপনি নিচ্ছেন, স্পেশালি যদি আপনার ডায়াবেটিক হন, তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার অনেকটাই রেজ করবে, কারণ গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি। ব্লাড চিনি হোয়াইট টেবিল সুগারের যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, তেমন গুড়েরও গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক বেশি। তার জন্য গুড় যদিও টেস্টি, গুড় যদিও উইন্টার ফুড, আমরা অনেক পিঠে পুলি গুড়ের মাধ্যমে করছি, কিন্তু সেটা কিন্তু আপনার যদি স্পেশালি যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটা অ্যাভয়েড করাটাই শ্রেয়, বা নিলেও আপনাকে মাঝে মধ্যে আপনি সেটা নেবেন, সবসময় আপনি নেবেন না। তো কাদের গুড় অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট, স্পেশালি যাদের সুগার আছে, যাদের প্রি ডায়াবেটিস আছে, যাদের ট্রাইগ্লিসারাইড বেশি আছে, যাদের ফ্যাটি লিভার আছে, ওদের গুড় অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। কখন আপনি নিতে পারেন? যদি আপনার সুগার নর্মাল অ্যাবসলিউটলি থাকে, আপনার যদি প্রি ডায়াবেটিস না থাকে, আপনার যদি ট্রাইগ্লিসারাইড নর্মাল থাকে, আপনার যদি ফ্যাটি লিভার না থাকে বা বেলি ফ্যাট না থাকে, তাহলে মাঝে মধ্যে কখনো কখনো ওয়ান্স ইন এ ওয়াইল আপনি নিতে পারেন। কিন্তু ওয়ান্স ইন এ ওয়াইল যেন সবসময় না হয় সেটা। আর আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটি আপনাকে মাথায় রাখতে হবে, পরিমাণটা কম হতে হবে। আর ডেইলি কখনো নেবেন না, অ্যান্ড স্পেশালি
খালি পেটে নেবেন না, কারণ খালি পেটে যদি আপনি নিচ্ছেন তাহলে কিন্তু আপনার সুগার অনেকটাই রেজ করবে। বা লিকুইড হিসেবে নেবেন না, যেমন অনেকেই চার মধ্যে গুড় দিয়ে চা খাচ্ছেন, তো যখনই এটা লিকুইডে কনভার্ট হচ্ছে গুড় বা চিনিটা, সেটাই কিন্তু সুগার অ্যাবজর্পশন আমাদের শরীরে অনেক বেড়ে যায়, তার জন্য সুগারটা আমাদের ব্লাড সুগার অনেকটাই রেজ হয়। তো লিকুইড ফর্ম আপনাকে অ্যাভয়েড করতে হবে, খালি পেটে আপনাকে নেওয়াটা অ্যাভয়েড করতে হবে। নিলে আপনি খাবারের পর নিন, অ্যান্ড পরিমাণটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ পরিমাণ যদি আপনি মাথায় না রাখছেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার প্রচুর বাড়বে। চিনির খেলে যেমন বাড়বে তেমন গুড় খেলেও বাড়বে। আর গুড় বা চিনির পরিবর্তে আপনি কিছু কিছু অল্টারনেটিভ জিনিসও ব্যবহার করতে পারেন, যেমন আপনি ডেটস সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন, যদিও সেটাতে সুগার বাড়বে কিন্তু সেটাতে অন্যান্য ভালো জিনিস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার আছে। যেমন আপনি সিনামন ব্যবহার করতে পারেন, আপনি সামান্য একটু ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন, আপনি কিছু নাটস ব্যবহার করতে পারেন, এগুলো অল্টারনেটিভ আপনি ব্যবহার করতে পারেন। তো ঠান্ডার সিজন আমরা সবাই উপভোগ করি, ঠান্ডার সিজনে আমাদের পিঠে পুলির সময় আমরা সবসময়, স্পেশালি সংক্রান্তিতে আমরা নিই, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে গুড় যদি আমরা ব্যবহার করি চিনির পরিবর্তে, এটার মানে এটা না যে আমাদের সুগার রেজ করবে না বা আমাদের সুগার নর্মাল থাকবে। সুগার ততটুকুই রেজ করবে, চিনি খেলে যতটুকু রেজ করবে গুড় খেলেও রেজ করবে। তো আপনাকে পোর্শন কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট, খালি পেটে নেবেন না, কারণ এটা যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার প্রচুর রেজ করবে, যেটা আপনার জন্য স্বাস্থ্যের জন্য হানিকারক। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের ভিডিওকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন।